শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে আপনারা শুনবেন মধ্যযুগের মুসলিম নারী স্বাস্থ্যকর্মীদের কতটা অবদান ছিল, তারা চিকিৎসা ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে কতটা অবদান রেখেছেন, সেই মহিষী নারীদের কথা জানব। কায়রোর আল মানসুরি হাসপাতালের প্রাঙ্গণে এক নারী দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি তীক্ষ্ণ, হাতে রোগীর চিকিৎসা নথি। তিনি শিহাবুদ্দিন আল সাইগের মেয়ে, এই হাসপাতালের প্রধান চিকিৎসক। তার নির্দেশে চিকিৎসক ও দাত্রীরা ব্যস্তভাবে রোগীদের সেবা করছেন। উমাইয়া, আব্বাসীয় ও আন্দালুসের যুগে মুসলিম নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শুধু রোগীদের সেবাই করেননি, বরং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রেখেছেন। এই পর্বে আমরা শুনব মধ্যযুগে মুসলিম বিশ্বে নারীদের চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা এবং সমাজে তাদের প্রভাব। মুসলিম চিকিৎসা বিজ্ঞানের স্বর্ণযুগ। মধ্যযুগে মুসলিম বিশ্ব ছিল চিকিৎসা বিজ্ঞানের স্বর্ণযুগ। আব্বাসীয় খলিফারা গ্রিক, পার্সিক ও ভারতীয় চিকিৎসা গ্রন্থ আরবিতে অনুবাদের পৃষ্ঠপোষকতা করেন। বাগদাদের বায়তুল হিকমা এই জ্ঞানের কেন্দ্র ছিল। এই সময়ে নারীরাও চিকিৎসা গবেষণা ও সেবায় অংশ নেন। ইমাম তাবারি উল্লেখ করেন, বাগদাদের বিমারি স্থানে নারী চিকিৎসকেরা কাজ করতেন। নারীরা শুধু চিকিৎসা দিতেন না, বরং ওষুধ তৈরি ও হাসপাতাল ব্যবস্থাপনায়ও অংশ নিতেন। ইসলামী শিক্ষা নারীদের জন্য উন্মুক্ত ছিল। কোরআনের আহ্বান, আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করুন, এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, নারীদের চিকিৎসা শিক্ষায় উৎসাহিত করেছিল। এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, সুনানি ইবনে মাজাহ আয়াত 224, নারীদের চিকিৎসা শিক্ষায় উৎসাহিত করেছিল। আন্দালুসে আল জাহরাবির কন্যারা তার কাছ থেকে চিকিৎসা শিখে প্রসূতি ও শিশু চিকিৎসায় কাজ করেন। নারীদের বৈচিত্র্যময় অবদান। মধ্যযুগে মুসলিম নারীরা চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এখানে কয়েকটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ও তাদের কাজ তুলে ধরা হলো। আল হাফিদ ইবনে জোহরের বোন ও কন্যারা। আন্দালুসে তারা প্রসূতি ও শিশু চিকিৎসায় দক্ষতা অর্জন করেন। তারা শাসক আল মানসুরের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। ইবনে জোহরের পরিবার পার্স প্রজন্ম ধরে চিকিৎসায় নেতৃত্ব দেয়। দুহান আল লৌজ, দামেস্কে তিনি চিকিৎসক ও মুসলিম পণ্ডিত ছিলেন। তার দক্ষতা চিকিৎসা ও ধর্মীয় শিক্ষায় সমানভাবে প্রশংসিত হয়। নুরুদ্দিন চানকি 1156 খ্রিস্টাব্দে আল নুরি হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা বিনত দুহান আল লৌজের সময়ে চালু ছিল। এই হাসপাতালে নারী চিকিৎসকেরা প্রায় নারী রোগীদের চিকিৎসা করতেন, বিশেষ করে প্রসূতি ও গাইনোকোলজির ক্ষেত্রে। উম্মে হাসান বিনত কাজী তানজালি, আন্দালুসে তিনি চিকিৎসা শিক্ষা ও অনুশীলনে বিখ্যাত ছিলেন। তিনি চিকিৎসা গ্রন্থ না লিখলেও তার শিক্ষাদান কোরআনের তাজবিদ ও চিকিৎসা বিজ্ঞানের প্রভাব ফেলে। তিনি বলতেন, লেখকেরা লেখেন, কর্মীরা করেন। শিহাবুদ্দিন আল সাইগের কন্যা। কায়রোর আল মানসুরি হাসপাতালে প্রধান চিকিৎসক ছিলেন। তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে নারী ও পুরুষ চিকিৎসকেরা একযোগে কাজ করতেন। এছাড়া আব্বাসীয় যুগে মাহবুবা বাগদাদে চিকিৎসক হিসেবে কাজ করেন এবং তার কাজ সমাজে প্রশংসিত হয়। নারী চিকিৎসা বিষয়ক তথ্য। মধ্যযুগে হাসপাতালগুলো ছিল চিকিৎসা বিজ্ঞানের কেন্দ্র। বাগদাদ, কায়রো ও কর্ডোভায় নারীরা হাসপাতালে কাজ করতেন। আল মানসুরি হাসপাতালে নারী চিকিৎসকেরা প্রসূতি ও নারী রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ছিলেন। আন্দালুসে আল জাহরাবি তার গ্রন্থ আত তাসরিফে প্রসূতি ও দাত্রী বিদ্যার 10টি অধ্যায় লেখেন, যা নারী চিকিৎসকদের শিক্ষার জন্য ব্যবহৃত হতো। এছাড়া ইমাম তাবারি তার বিখ্যাত গ্রন্থ তারিখুল উমাম ওয়াল মুলুক গ্রন্থে নারী চিকিৎসকদের সম্পর্কে আলোচনা করেছেন। এক স্থানে লিখেছেন, নারীরা গৃহের রোগী পরিদর্শনেও যেতেন। উল্লেখ করেন, একজন পুরুষ চিকিৎসক এক নারী রোগীকে বলেন, আমি চক্ষু চিকিৎসক, তবে আমাদের একজন নারী চিকিৎসক আপনার চিকিৎসা করবেন। তুরস্কে পঞ্চদশ শতাব্দীতে শরফুদ্দিন সাবুন চুয়াগলু তার গ্রন্থ সিরাহিয়াতুল হানিয়ায় নারী শল্য চিকিৎসকদের চিত্র অঙ্কন করেন।
তারা গাইনোকোলজিক্যাল অস্ত্রোপচার যেমন জরায়ুত ক্ষত সরানো বা অস্বাভাবিক প্রসব পরিচালনা করতেন। এই চিত্রগুলো নারীদের জটিল শল্যচিকিৎসায় অংশগ্রহণের প্রমাণ দেয়। সমাজ গঠনে নারীরা। নারী চিকিৎসকেরা শুধু রোগীদের সেবা করেননি, বরং সমাজের কাঠামো শক্তিশালী করেছেন। আল মানসুরি হাসপাতালে শিহাবুদ্দিনের কন্যা চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করেন। আন্দালুসে উম্মে হাসান শিক্ষাদানের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি করেন। এই নারীরা সমাজের নিম্নবর্গ, বিশেষ করে নারী ও শিশুদের সেবায় অগ্রণী ছিলেন। মুসলিম সমাজে নারীদের চিকিৎসা পেশা পুরুষদের সমান মর্যাদা পেত। এই নারীরা পুরুষ নারী নির্বিশেষে সমাজের সব স্তরে সেবা দিয়েছেন। এই ছিল মহিয়সী মুসলিম নারী চিকিৎসকদের সংক্ষিপ্ত কিছু বর্ণনা।